চারিদিকে শুংশাং নীরবতা, মানুষজনের আনাগোনা নেই বললেই চলে। বেশিরভাগ কক্ষেই ঝুলছে তালা, জনবসতিও অনেকটা দূরে, যেন এক ভুতুড়ে পরিবেশ। কিন্তু সুবিশাল এই ভবনে আসলে কাদের বসবাস? কেনই বা সেখানে ঘেঁষে না সাধারণ মানুষ? এটি কোনো পরিত্যক্ত ভবন নয় ভুতুরে আস্তানা। এটি মূলত নড়াইলের পেরলি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিত্র, যেখানে চিকিৎসক না থাকায় বন্ধ রয়েছে সব ধরনের চিকিৎসা সেবা। অপারেশন থিয়েটার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে ডেলিভারি সহ জরুরি মাতৃসেবার পাট চুকেছে। নেই প্রয়োজনীয় ওষুধ। দীর্ঘদিন ধরে বিকল রয়েছে পানির পাম্প, যা পুরো ব্যবস্থাপনায় সৃষ্টি করেছে বিশৃঙ্খলা। গার্ড রুমে যেন টিকিটাও নেই সিকিউরিটি গার্ডের। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চিকিৎসা নিতে এসে রোগীরা দেখছেন সকল কক্ষ তালাবদ্ধ, নেই চিকিৎসক। ফলে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা। এই যে এখন পাই নাই, এখন আমাদের একটা সময় নষ্ট, শারীরিক কষ্ট, এগুলো না। আমাদের এখানে যে মেডিকেল অফিসার, উনি এখানে না থাকার কারণে আজকে রোগীরা এসে ফিরে চলে যাচ্ছে আর কি। প্রতিনিয়তই যদি কেউ না থাকে, তা সেদিন রোগীরা এসে চলে যায়, তাছাড়া তো আর কিছু করার থাকে না। কোন কারণের জন্য মনে করেন আমরা অসুস্থ পাই নাই, মহিলা আসে চলে যায়, ডাক্তার আসে না। নড়াইল পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, 2020 সালে 4,62,00,000 টাকা ব্যয়ে 50% জমির উপর নির্মিত হয় এই স্বাস্থ্যকেন্দ্র। এখানে রয়েছে 3 তলা হাসপাতাল ভবন, তাছাড়া চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য কোয়ার্টার। স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে 10 শয্যার 2টি ওয়ার্ড এবং 2টি কেবিন। রয়েছে আধুনিক অস্ত্রোপচার কক্ষ। মা ও শিশুদের চিকিৎসা প্রদানের জন্য 10টি পদের অনুমোদন থাকলেও বেশিরভাগ পদ এখনো শূন্য। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আলিফ নূর বলেন, জনবল সংকট আছে তো, সব সারা দেশেই আছে। এটা নিয়োগ কার্যক্রম যখন হবে, এটা জনবল নিয়োগ হবে, এটা সরকারি বিষয়, সরকারি সিদ্ধান্তের বিষয়। এটা অধিদপ্তর মন্ত্রণালয় ব্যবস্থা নিয়ে জনবল সংকট নিরসনের জন্য হয়তো জনবল নিয়োগ প্রক্রিয়া থাকে। এমন পরিস্থিতিতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয় জনগণ। স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ না হলে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রটি পুরোপুরি অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।